চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে ওয়াসিম ও ফয়সাল হত্যা মামলায় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগামী ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। রবিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয় তাকে। গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে। সরকারের ইচ্ছার ওপর নয়, প্রসিকিউশন জানান, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচারই প্রাধান্য পাবে। এখানে সময় এবং অন্য কোনো বিষয় বিবেচ্য নয়। সেই সাথে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্ত কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এটি জাতির আশা বলেছেন এবং উনি উনার পার্ট থেকে বলেছেন। আমরা প্রসিকিউশন থেকে বলছি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ক্ষেত্রে সঠিক এবং সুষ্ঠু তদন্তটাই গুরুত্ব পাবে। এখানে সময় বা বাধ্যবাধকতা অথবা জাতির আশা এখানে খুব বেশি গুরুত্ব পাবে না। জাতিসংঘের এই রিপোর্টের মাধ্যমে জুলাই ম্যাসাকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি অবশ্যই আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন যে এটি আমরা আমাদের তদন্তে ব্যবহার করব এবং বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এটি আন্তর্জাতিকভাবে এখন প্রমাণিত হয়েছে, স্বীকৃত হয়েছে।